बिस्मिल्लाहिर रहमानिर रहीम। द पेनाल कोड 1860 বা দণ্ডবিধি 1860। এমসিকিউ প্রশ্ন, ঠগের সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় প্রদান করা হয়েছে? ধারা 310। ঠগ এর ক্ষেত্রে দণ্ডবিধির কত ধারায় শাস্তির বিধান রয়েছে? 311 ধারা। মিসক্যারেজ বা গর্ভপাত ঘটানোর ক্ষেত্রে শাস্তির বিধান দণ্ডবিধির কত ধারায় বর্ণিত আছে? ধারা 312। মহিলার সম্মতি ব্যতি রেখে গর্ভপাত ঘটানোর ক্ষেত্রে দণ্ডবিধি অনুসারে শাস্তির বিধান কিরূপ? যাবজ্জীবন কারাদণ্ড, 10 বছরের কারাদণ্ড, অর্থদণ্ড। উপরের সবকটি অপরাধজনক নরহত্যার মাধ্যমে নবজাতক শিশুর মৃত্যু ঘটানো হলে এর শাস্তির বিধান দণ্ডবিধির কত ধারায় বর্ণিত আছে? ধারা 316। ত্রয়োবিংশ পরিচ্ছেদের কয়টি ধারা আছে? 1টি। মৃতদেহ গুম করার মাধ্যমে কারো জন্ম লুকানো হলে এর শাস্তির বিধান দণ্ডবিধির কত ধারায় বর্ণিত আছে? ধারা 318। আত্মহত্যার সহায়তাকারীর সর্বোচ্চ শাস্তি কি? 10 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। কোনো যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত ব্যক্তি যদি খুনের উদ্যোগ নেয় তাহলে তার সর্বনিম্ন শাস্তি কি? মৃত্যুদণ্ড। নিম্নের কোন অপরাধ সংগঠনের জন্য শাস্তির বিধান নেই কিন্তু উদ্যোগের জন্য শাস্তি আছে? আত্মহত্যা। কোনো ব্যক্তি আত্মহত্যা করার চেষ্টা করলে তার সর্বোচ্চ কত বছরের কারাদণ্ড হতে পারে? 1 বছর বিনাশ্রম। যে ব্যক্তি খুন করবার বা শিশু অপহরণের উদ্দেশ্যে অন্য এক বা একাধিক ব্যক্তির সাথে মেলামেশা করে তাকে কি বলে? ঠগ। যে ব্যক্তি ঠগ তার শাস্তি কি? অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। যদি কোনো নারী নিজ থেকে গর্ভপাত করে তাহলে তা কি দণ্ডবিধি অনুযায়ী অপরাধ হবে? হ্যাঁ। মানহানির উদ্দেশ্যে জালিয়াতির শাস্তির বিধান কত ধারায়? 469 ধারায়। গর্ভপাতকরণ সম্পর্কে কোন ধারায় আলোচনা করে? 312 ধারায়। যে ব্যক্তি যদি কোনো নারীর সম্মতি ব্যতিরেকে গর্ভপাত করান তাহলে তার সর্বোচ্চ শাস্তি কি? যাবজ্জীবন কারাদণ্ড। যদি কোনো পিতা বা মাতা বা তত্ত্বাবধায়ক কোনো শিশুর তত্ত্বাবধায়ক হইয়া উক্ত শিশুকে সম্পূর্ণরূপে বর্জন করিবার উদ্দেশ্যে তাকে কোনো স্থানে পরিত্যাগ করে তাহলে উক্ত কাজের সর্বোচ্চ শাস্তি কি? 7 বছর কারাদণ্ড অথবা অর্থদণ্ড, উভয়। পিতা বা মাতা বা তত্ত্বাবধায়ক কর্তৃক শিশু বর্জন অপরাধ প্রমাণের ক্ষেত্রে উক্ত শিশুর বয়স কত হতে হবে? 12 বছরের কম। গুরুতর আঘাত কত প্রকার? 8 প্রকার। নিম্নের কোনটি গুরুতর আঘাত নয়? দাঁতের প্রকৃতি পরিবর্তন। গুরুতর আঘাতের প্রকারভেদ কোন ধারায় বর্ণিত আছে? 320 ধারায়। স্বেচ্ছাকৃতভাবে আঘাত প্রদানের শাস্তি কোন ধারায় বর্ণিত? 323 ধারায়। স্বেচ্ছাকৃতভাবে আঘাত প্রদানের সর্বোচ্চ কারাদণ্ড কত বছরের? 1 বছর। স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত প্রদানের শাস্তি কোন ধারায় বর্ণিত আছে? 325 ধারায়। যদি কোনো ব্যক্তি অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা অন্য কোনো ব্যক্তির মুখমণ্ডলের ক্ষতি সাধন করে তাহলে তা কোন ধারার আলোচ্য বিষয়? গুরুতর আঘাত 326-এর ক। বলপূর্বক সম্পত্তি ছিনাইয়া লওয়া বা অন্য কোনো অবৈধ কাজ করিতে বাধ্য করার জন্য ইচ্ছাকৃতভাবে আঘাত করিলে তা কোন ধারার অপরাধ? 327 ধারার। 3 দিনের বা তার ততোধিক দিনের জন্য কোনো ব্যক্তিকে অবরোধ করা কি একটি স্বাধীন অপরাধ? হ্যাঁ। যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির মুক্তিকল্পে রিট ইস্যু করা হয়েছে জানিয়ে তাকে অবৈধ আটক করে রাখে তাহলে তা কোন ধরনের অপরাধ? 345 ধারার অপরাধ। বলপূর্বক সম্পত্তি ছিনাইয়া লইবার জন্য অবৈধ অবরোধের সর্বোচ্চ কারাদণ্ড কত? 3 বছর।
স্বীকারোক্তি আদায় করিবার বা সম্পত্তি প্রত্যর্পণ করতে বাধ্য করবার জন্য অবৈধ অবরোধ কোন ধারার আলোচ্য বিষয়? 348। অপরাধমূলক বল প্রয়োগ প্রমাণ করার ক্ষেত্রে কোন দুটি ধারা আলোচ্য? 349 এবং 350। 349 নং ধারা কি নিয়ে আলোচনা করে? বল প্রয়োগ। আক্রমণ সম্পর্কে কোন ধারার সংজ্ঞা প্রদান করা হয়েছে? 351। আক্রমণের অপরিহার্য উপাদান কয়টি? অঙ্গভঙ্গি। কোনটি? মানে আক্রমণের অপরিহার্য উপাদান কোনটি? অঙ্গভঙ্গি। নারীর শালীনতা নষ্ট করার উদ্দেশ্যে তাকে আক্রমণ কোন ধারার আলোচ্য? 354 ধারায়। কোনো নারীর শালীনতা নষ্ট করার উদ্দেশ্যে তাকে আক্রমণ এবং তার প্রতি অপরাধমূলক বল প্রয়োগের শাস্তির সর্বোচ্চ সীমা কত বছর? 2 বছর। কোনো ব্যক্তিকে অবৈধভাবে অবরোধ করার উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ কোন ধারার অনুযায়ী অপরাধ? 357 ধারার। গুরুতর উত্তেজনাবশত আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগের সর্বোচ্চ অর্থদণ্ড কত? 200 টাকা। গুরুতর উত্তেজনাবশত আক্রমণ প্রমাণের ক্ষেত্রে কোন ধারায় ব্যাখ্যা প্রমাণ করতে হবে? 352। মানুষ্যহরণ কত প্রকার? 2 প্রকার। কোনটি মানুষ্যহরণের প্রকারভেদ নয়? জোরপূর্বক মানুষ্যহরণ। আইনানুগ অভিভাবকত্ব থেকে মানুষ্যহরণের ক্ষেত্রে হরণকৃত নাবালকের বয়সসীমা কত? পুরুষ হলে 14 বছর এবং নারী হলে 16 বছর।